স্যার আপনি সব কি করছেন ঠিক বুঝতে পারছি না। রাস্তার মধ্যে ড্রেস কেন চেঞ্জ করছেন? আহ চুপ থাকো তো, যা করছি তাকে থেকে দেখো। হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি তো আপনার লোকেশন মতো চলে আসছি। আপনি কোথায়? জি জি হ্যাঁ, আমি অপেক্ষা করছি, এখনই চলে আসুন। কোথায় তোমার ম্যানেজার? উনি বললো ওনার নাকি আরও 5 মিনিট লেট হবে, তাই একটু অপেক্ষা করতে হবে। স্যার মানুষজন দেখলে কি বলবে বলেন? যা বলে বলুক, তোমাদের চুপ করে দাঁড়িয়ে থাকতে বলছে, দাঁড়িয়ে থাকো আর দেখো কি করছে। স্যার একটু বলেন আপনি করছেনটা কি? এত কথা বলছো কেন? আর শোনো, আমি ওইখানে কি করছি না করছি তোমাদের কোনো রিয়াকশন দরকার নাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে দেখবে আমি কি করছি, ঠিক আছে? এক পাও নড়বে না। বুঝতে পারছি না স্যার কি করতে চাচ্ছে। স্যার আমাদের 100 টাকা সাহায্য করেন না, আমি 2 দিন ধরে কিছু খাই না। এই কি বললেন? 100 টাকা সাহায্য করবা? এই কথা নাই বথা নাই, 100 টাকা সাহায্য করেন না। 100 টাকা ইনকাম করতে কত কষ্ট হয় জানেন আপনি? হ্যাঁ এই মিয়া যান, এই চলো তো। স্যার জানেন না স্যার, তোর এত বড় সাহস, তুই আমার পোশাকে হাত দিছ? হ্যাঁ হ্যাঁ, পোশাকে হাত দিছ? আরে স্যারকে তো মারলো, কি আজব। একটা চড় দিছো কেন? আরেকটা দাও। ফকিন্নির বাচ্চার কত বড় সাহস তোমার গায়ে হাত দেয়। একে তো তোমার ম্যানেজার আসে নাই, এর মধ্যে আবার এই ফকিন্নির বাচ্চাটা এসে ডিস্টার্ব শুরু করছে। এই তোর সাহস কি করে? হ্যাঁ তুই আমার শরীরে হাত দেওয়ার সাহসটা কোথায়? তুই 100 টাকা চাইছস, আমি দিই নেই। আমার ভালো লাগে নাই, আমি দিই নেই। এই জন্য তুই আমার গায়ে শরীরে হাত দিবি? হ্যাঁ এই আর তুই 100 টাকা কিভাবে চাস? হ্যাঁ তুই 5 টাকার যোগ্য না, তুই সেখানে আমার 100 টাকা চাস? হ্যাঁ মানুষ দেখলে হয়েছে, গাড়ি নিয়ে আসছে, সাহেবরা আসছে, তার কাছে টাকা চাস? এই টাকা কি তোদের জন্য বানাই? হ্যাঁ প্রতিনিয়ত তোদের জন্য কি বানাই টাকা? টাকা আমরা খাওয়ার জন্য উপার্জন করি। স্যার আপনারা তো আমাকে চিনতে পারেননি। চেনেন নাই মানে? এই কে তুই? কে তুই? স্যার তো মনে করে দেখেন, যখন আপনি খাওয়ার পয়সা ছিল না, রাস্তায় রাস্তায় ঘুরতেন, তখন আমি আপনাকে। এই বিল্ডিং এ কার কাছে ভাঙ্গারি মালার চালা আছে নাকি? লোহা লক্কর, এই জং ধরা কোনো কিছু থাকলে দিতে পারেন। নষ্ট কিছু রেডনেস্টার, টিভি, ফ্রিজ এগুলো নষ্ট থাকলে দিতে পারেন, আমরা এগুলো কিনি। কেউ কি ভাঙ্গারি টাঙ্গারি নাই বেচার মতো? স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যে ভাঙ্গারি টাঙ্গারি কেনাকাটা করি, স্যার আপনাকে এই যে বিল্ডিং এ, এত বড় বিল্ডিং এ কোনো ভাঙ্গারি টাঙ্গারি নাই? আচ্ছা প্রথম দিন দোকান নিছি তো, মানে যদি মহাজনটা কিছু বাঙ্গারি কিনে না দিতে পারি তাহলে তো মানে আমার চাকরি থাকবো না। হ্যাঁ এটা আমারই অফিস, আমার অফিসে অনেক ভাঙাড়ি আছে। আমার ম্যানেজারের সাথে কথা বলে সেগুলি কেনার ব্যবস্থা করতে পারো। স্যার আপনার যে ভাঙারি আছে, দয়া করে বলুন তো আমাকে প্লিজ, যে কত প্রাইস হতে পারে সে ভাঙারিগুলোর? তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তো তুমি শিক্ষিত। কি পর্যন্ত করেছো? স্যার আমি আইএ পাস করছি, গ্রামে থাকি, শহরে আইছি কিছুদিন হয়েছে, কিন্তু আমার না টাকা পয়সা নাই। রাস্তায় ঘুরতাম ফিরতাম, কিন্তু কেউ চাকরি দেয় না স্যার। পরে কোনো রকমই ভাঙ্গারির দোকানে চাকরি নিয়েছি, তাও মনে করেন যে নিজের কাপড় চোপড়, নিজের চেয়ারম্যানের সার্টিফিকেট, মায়ের লগে কথা কইয়া তারপরে এই ব্যান্ডটা দিছে না, দিত না। মনে করছে যে এই বেচা কিনে আমি বাড়িতে যাবো গা, কিন্তু আমি তো যাবো না। এই শহরে আইছি বড়লোক হওয়ার লেগে স্যার, আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য স্যার। আমার মায়ের বড় বড় গাড়ি তুলে এই বিল্ডিং এনে মার্কেট করামু স্যার। আমার অনেক স্বপ্ন স্যার, কিন্তু স্বপ্নগুলো তো পূরণ করতে হবে স্যার। বুঝেন তো, গরিব মানুষ, এই স্বপ্ন দেখি কিন্তু পূরণ তো করতে পারতেছি না স্যার। সেই ভাঙাড়ি বেচে মায়ের শখ পূরণ করতে পারবে? কখনো সম্ভব না। শোনো, আমি তোমাকে কিছু টাকা সাহায্য করব, তুমি এটা দিয়ে দেখো আরো উন্নত কোনো ব্যবসা করতে পারো কিনা। কি কইতাছেন স্যার, আপনি আমার সাহায্য করবেন? তাহলে তো মেলা ভালো হয় স্যার। এখানে 5 লাখ টাকা আছে। কি কইতাছেন স্যার, আপনি আমার 5 লাখ টাকা দিতেছেন স্যার? স্যার না, আমার মানে আমি গরিব মানুষ, আমার নিয়ে মজা করেন না স্যার, নিয়ে নেন টাকাটা স্যার। শোনো, তুমি একজন শিক্ষিত ছেলে, আমি চাই তুমি এটা দিয়ে নিজের পায়ে দাঁড়াও, ব্যবসা করো, ভালো হও, আরো লাগলে আমি দিই। না স্যার, কোনো ঝামেলা হইলে আমি গরিব মানুষ স্যার, আপনি পুলিশ ধরে নিয়ে দেবো স্যার। কিচ্ছু হবে না, ঠিক আছে আসুন। স্যার আমার এত টাকা দিয়ে গেল, পরে একটা ঝামেলা বাঁচবো না তো স্যার? কিছু বুঝলাম না স্যার, কি মনে করি আমার এত টাকা দিয়ে গেল?
হ্যাঁ আমি গরিব মানুষ। আহ, উফ, কিন্তু স্যার মনে হয় ভালো মনে করে দিছে, নাইলে কি হইব? একটা কাজ করে নিয়ে যাই। মনে পড়ছে স্যার? হ্যাঁ করেছিলেন, আপনার ভালো লেগেছে করেছিলেন, এই জন্য কি করতে হবে আমার? হ্যাঁ, আপনাকে সেই 5 লক্ষ টাকা ফেরত দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু সেই 5 লক্ষ টাকা ফেরত দরকার, আমি ফেরত দিচ্ছি। লন, এখানে 5 লক্ষ টাকাই আছে, যান যান। স্যার, টাকার গরম দেখান। 5 লক্ষ টাকা আপনাকে দিয়েছিলাম আপনি যেন ব্যবসা দাঁড় দেবেন। আপনি একটা শিক্ষিত ছেলে, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। আমি মনে করেছিলাম এরকম আপনি আরো অনেক মানুষকে সাহায্য করবেন, কিন্তু আপনার কাছে তো মানবতাটুকু নাই। আর এই টাকা আমি এখনই কোনো গরিবকে দিয়ে দেবো, যেন সে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর আপনার মতো অমানুষ যেন না হয়, সেই শিক্ষাটাও তাকে আমি দিয়ে দেবো। আমি বুঝতে পারছি, তুই এক সময় তোর অনেক টাকা পয়সা ছিল, তুই বড় লোক ছিলি, তখন তুই আমারে নিজে সাহায্য করছিস 5 লক্ষ টাকা দিয়া। আর আজকে তো তোর নিজেরই খাওয়ার সামর্থ্য নাই, আর তুই এই টাকা আবার গরিবকে দিয়ে দিবি? হাস্যকর না? আপনার কি মনে হচ্ছে এই ড্রেস দেখে আমি গরিব? আরে এটা তো আমি আপনাকে পরীক্ষা করার জন্য পরে এসেছি। তাকে দেখুন, আমার সেক্রেটারিরা দাঁড়িয়ে আছে ওখানে। এটা জাস্ট পরীক্ষা করার জন্য। আমি মনে করেছিলাম আমি ভালো মানুষকে টাকাটা দিয়েছি, সে আশেপাশে আরো 2-1 জনকে টাকা দিয়ে সাহায্য করবে, কিন্তু আপনার ভিতরে ন্যূনতম মানবতা নাই। আপনি মানুষ না। তবে খেয়াল রাখবেন, আপনাকে যেন আবার আগের জায়গায় ফেরত না আসতে হয়। আচ্ছা আমার মনে হয় এখানে দাঁড়িয়ে থাকা আর ঠিক হবে না, ওখানে গিয়ে বিষয়টা দেখতে হবে। চলেন যাই। আচ্ছা ঠিক আছে। আপনার না এত কথাটা ভালো লাগে না, বুঝছেন? এই চলো তো। হ্যাঁ চল। স্যার এসব কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। স্যার ওই লোকটা আপনাকে মারলো আর আপনি কিছু বললেন না। আমরা তো পুলিশকে ফোন দিতে চেয়েছিলাম। কিছুই বোঝার দরকার নেই। দুনিয়াটা বড় আজব জায়গা। এখানে কে ফকির কে কখন গরিব একমাত্র উপর আল্লাহই জানে।